পুরোটাই দাবি করতো, ঠিক কিনা? রাজপথে একদল থাকতো, সকল দলে থাকতো, কিন্তু কৃতিত্ব কিন্তু একদল। আল্লাহ বলেন না না, আমি কৃতিত্ব কোন একদলকে দিয়ে তোমাদেরকে আবার এই দেশের মানুষের উপর চাপিয়ে দিতে চাই না। আমি কৃতিত্ব দেব ছাত্র জনতাকে, আর যখন যাকে প্রয়োজন তাকে ক্ষমতা বসাবো। প্রিয় ভাইরা, আমরা আরো বুঝি, যদি ছাত্র জনতার আন্দোলনে এই সরকার না হটিয়ে রাজনৈতিক দলের আন্দোলনে এই সরকার হতো, তাহলে 5 তারিখের ঘটনার পরে 7, 8, 6, 7, 8 3 দিন পুরো দেশের যে চিত্র হয়েছিল, বলে তো রাজনৈতিক দলের মাধ্যমে যদি এমন ঘটনা ঘটতো, চিত্রটা কি এটা থাকতো না? বাংলাদেশ বেচাকার হয়ে যেত। তাহলে এটা কি আল্লাহর একটা হিকমত না? এটা আল্লাহর পরিকল্পনা। আমি ছাত্রদের দিয়ে বিজয় দিয়েছি, তোমাদের খুব বাড়ার সুযোগ নাই। এরপর বাড়তে চেয়েছে, সেই বাড়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আল্লাহর প্রিয় বান্দার মুখ দিয়ে একটি কথা বের করে দিয়ে সবটিকে একেবারে শান্ত করে দিয়েছেন। সে বান্দা বলেছেন, আমরা সকলকে ক্ষমা ঘোষণা করলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। এটির সমালোচনা হয়েছে, কিন্তু এটি যৌক্তিকতা আছে। আপনারা দেখবেন 3 দিনের পরে ওই যারা লুটিপুটে খাওয়ার জন্য উৎপেতে বসেছিল করেছেন, তাদেরও নেতাদের মুখ থেকে কথার পরিবর্তন হচ্ছিল, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমরা লক্ষ্য করছি আমিরে জামাতের বক্তব্যের পরে সকলের মুখের বক্তব্যের যেমন ধরন চেঞ্জ হয়েছে, বিশেষ করে আমাদের বন্ধু প্রতিম বাংলাদেশের এখনো সকল মানুষের কাছে যে দলটিকে মানুষ প্রধান দল মনে করে, ক্ষমতার এপিট ওপিট যদি হিসাব করি, আমরা যাদেরকে এই দল গেলে আরেক দল আসে মনে করি, সেই দলটির প্রধান দেশের বাইরে থেকে তার বক্তব্যকে তাকে সাধুবাদ জানাই। অনেক পরে হলো অনেক সুন্দর সুন্দর বক্তব্য আসছে। তিনি তার দলের নেতাদেরকে উদ্দেশ্য করে যা বলছেন, তারা যদি সেইগুলো গ্রহণ করেন, এতে কল্যাণ এই দেশের মানুষেরই হবে, ঠিক না? এখন যদি তারা এই কথা বলে দেশের মানুষের মন জয় করে, আমাদের লস আছে। আবার আল্লাহ যদি তাদেরকে ক্ষমতা বসা দেশের কল্যাণ করে, আমাদের ক্ষতি আছে। আমাদের দরকার দেশের মানুষের কল্যাণ। সম্মানিত উপস্থিতি, আজকে এই সকল কিছুর পিছনে একমাত্র অবদান বাংলাদেশ জামাত ইসলামী। কে? জামাত ইসলামের আমিরে জামাতের মুখ থেকে যে বক্তব্য আসতো, তাহলে হয়তো চিত্রটা এমন হতো না। এই কথা মানুষ কিন্তু উপলব্ধি করছে। সম্মানিত ভাই, আসুন আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বাতিল আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে প্রজ্বলিত করেন। নূর প্রজ্বলিত হয়েছে? নূর প্রজ্বলিত করার জন্য পরিবেশ কি এসেছে? পরিবেশ এসেছে। নূর প্রজ্বলিত করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। প্রিয় ভাইরা, আমরা কি বিজয় অর্জন